প্রিয় ভাই, বন্ধু ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই দুর্বিষহ এবং কি দুর্ভিক্ষ আকারে ধারণ করছে, এবং কি মানুষ মানুষ রাস্তাঘাটে অবহেলিত হইতেছে, এবং কি মানুষকে যে যেভাবে পারতেছে, যে যাকে মন চায় মারতেছে, কাটতেছে। কেউ কিছু বলার নাই, দেখার নাই। হ্যাঁ, কেউ কিছু বলার নাই, দেখার নাই। রাস্তাঘাটে কেউ কাউকে যদি কোনো আঘাত করে, কোনো ছিনতাই ডাকাতি চুরি করে, পুলিশ দাঁড়ায় থাকে। মানে পুলিশের কোনো দায়িত্ববোধ বলতে কিছু নাই, এবং কি দেশটা হয়ে গেছে মগের মূল্য, এক কথায়। কারণ এ দেশে কোনো বিচার হইতেছে না। মানুষকে রাস্তাঘাটে মানুষ মারতেছে, ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে। আপনি রাত 11টার পর বের হবেন, আপনার থেকে সবকিছু রেখে দিচ্ছে। কেউ কিছু বলার নাই, দেখার নাই। হ্যাঁ, পুলিশ আছে এক আতঙ্কে। তো এই দেশের যে আইন বা দেখা গেছে অপরাধের যে সীমারেখা, এগুলো তাহলে আটকায় রাখবে কিভাবে, দমায় রাখবে কিভাবে? পুলিশ নিজেই তো আছে হুমকির মধ্যে। পুলিশের সামনে একজন আরেকজনকে মারতেছে, ধরতেছে, কিচ্ছু বলে না পুলিশ। হ্যাঁ, কিছুদিন আগে আপনারা দেখেছেন এই নুরুল হক নূর, হ্যাঁ, ওনাকে সেনাবাহিনী পুলিশ একসাথে মিলে আঘাত করছে খুব কঠিনভাবে। মানে মুমূর্ষ অবস্থা, মানে মরে যাওয়া অবস্থা ওনার। এবং কি মানে এরকমভাবে মারছে, মানে এটা স্বাভাবিক কোনো মারা নয়। এটা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারছে, আমি যেটা বলতেছি মানে মনে হয়। কারণ একটা মানুষ একটা মানুষকে কিভাবে মারে, সে আইনের লোক হোক বা যেই লোকই হোক, মানুষ মানুষকে কিভাবে এরকম ভাবে মারে? আর সে হচ্ছে একটা দলের প্রধান নেতা, সভাপতি। তাকে কিভাবে এটা মারলো পুলিশ বা সেনাবাহিনী মিলে, বা অন্যান্য যারা মারছে? এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং পরিকল্পিত আমার বলে আমার যেটা মনে হয়। তো এই জন্যই বললাম, দেশে কোনো বিচার নাই, আচার নাই, কোনো কিচ্ছু নাই। যে যেভাবে পারতাছে, পুলিশকে কেউ মানতেছে না। আহ, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তাকেও কেউ মানতেছে না। হ্যাঁ, পুলিশ যা মন চায় করতেছে। হ্যাঁ, পরে ট্রাফিক সিগনালে ট্রাফিকরা দেখা যায় গাড়ি নিয়ে গেলে তারা বসে আছে, দাঁড়ায় আছে। তাদের কোনো দায়িত্ববোধই নাই। ঠিক আছে, তাদের তো এই হচ্ছে দেশের অবস্থা। আর সাধারণ গরিব মানুষ যারা আছি, তাদের কথা তো আর না বলে পারা গেল না। তারা আগে একটা অটো চালক সকালে বের হইলে দুপুরের মধ্যে তার মোটামুটি সারাদিনের ইনকাম হয়ে যেত। বাইক চালক, পাঠাও, উবার, যে যেটাই চালাক, তাদের উপার্জনটা খুব দ্রুত হইতো, এবং কি সারাদিন চালাইতে হইতো না। বর্তমান পরিস্থিতিটা এরকম হয়ে গেছে, মানুষ সকালে বের হয়ে দেখা গেছে সারাদিনও যদি সে কাজ করে, তার ন্যায্য পাওনা বা মজুরি বা তার ইয়েটা সে পায় না। ঠিক আছে, পায় না। তাদের ইনকাম করতে খুব কষ্টসাধ্য হয়ে যায়। ইনকাম করতে খুব কষ্টসাধ্য হয়ে যায়। আগে যেরকম আমি একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনার ইনকাম কিরকম এখন, সে বলতেছে ভাই আগে সকালে বের হইলে দুপুরের মধ্যে 1000-1500 টাকা হয়ে যেত, এখন সারাদিন চালাইতে হয়, তারপরও হয় না। ঠিক আছে, একটা বাইক চালককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, যে আপনার ইনকাম কিরকম হয়, কয় ভাই সারাদিন রাস্তা থাকলেও মানে 1000 খানিক হইতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, 1000-1500 টাকা হইতে কষ্ট হয়ে যায়। তাহলে বর্তমানে বাংলাদেশের অবস্থাটা কোন দিকে যায় দাঁড়াইছে আপনারা একবার ভাবেন। হ্যাঁ, বা দেশটাই কারা চালাইতেছে একবার ভাবেন। হ্যাঁ, মানুষ যে কতটা দুর্ভিক্ষ এবং কি কষ্টের মধ্যে আছে, কেউ কাউকে বলতে পারতেছে না, সইতে পারতেছে না, বলতে পারতেছে না। কারণ বলে তো লাভ নাই। কাউকে কিছু যদি কিছু বলে, তার দুঃখ কমবে, তার তো কোনো উপকার হবে না। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালোভাবে থাইকেন, সাবধানে থাইকেন। অনেক অকারণ হইতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।